আমি এখন আর আগের মতো নই। আয়নায় তাকালে যাকে দেখি সে শুধু একটা মানুষ, কিন্তু তার ভেতরে আর কেউ থাকে না। একসময় আমার ভেতরে তুমি ছিলে। তোমার হাসি ছিল আমার সকাল, তোমার রাগ ছিল আমার দুশ্চিন্তা, আর তোমার চুপ করে থাকা সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভয়। আজ ভয়টা সত্যি হয়ে গেছে। রাতে এখন আর ঘুম আসে না। ফোনটা হাতে নিয়ে বসে থাকি, যে নামটা আর ভেসে উঠবে না সেই নামটার অপেক্ষায়। নোটিফিকেশন বাজলেই বুকটা কেঁপে ওঠে। তারপর বুঝি, না, তুমি না, তুমি তো চলে গেছো। তুমি জানো সবচেয়ে কষ্টের জিনিসটা কি? তুমি যাওনি ঝগড়া করে, যাওনি ঘৃণা করে। তুমি চলে গেছো আস্তে আস্তে, যেন আমি নিজেই বুঝতে না পারি কখন তোমাকে হারিয়ে ফেললাম। একদিন দেখলাম আমি কথা বলছি আর তুমি শুনছো না। আমি অপেক্ষা করছি আর তুমি ব্যস্ত। আমি চেষ্টা করছি আর তুমি ক্লান্ত। তখনও আমি দোষটা নিজের ঘাড়ে নিয়েছি। ভেবেছি আমি কম ভালোবাসছি, আমি ঠিকমতো বুঝতে পারছি না, আমি যথেষ্ট না। কিন্তু কেউ আমাকে বলেনি ভালোবাসা একা টানা যায় না। আমি তোমার জন্য বদলে গেছি, নিজেকে ছোট করেছি, নিজের কষ্ট লুকিয়েছি। শুধু একটা জিনিস চেয়েছি, তুমি থাকো, কিন্তু তুমি থাকোনি। আজ তোমার জায়গায় শুধু শূন্যতা, একটা খালি চেয়ার, একটা নীরব ঘর, আর কিছু স্মৃতি যেগুলো ভুলতে পারি না, ডিলিট করতে পারি না। তোমার শেষ মেসেজটা এখনো আছে, ডিলিট করিনি, কারণ মুছে ফেললে মনে হবে তুমি সত্যিই আর নেই। মানুষ বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু তারা জানে না কিছু মানুষ যায় আর সঙ্গে নিয়ে যায় তোমার হাসি, তোমার বিশ্বাস আর তোমার নিজেকে। আমি এখন হাসি, কিন্তু সেটা অভ্যাস। আমি কথা বলি, কিন্তু ভেতরটা ফাঁকা। আমি বেঁচে আছি, কিন্তু মনটা কোথাও আটকে আছে, তোমার কাছে। তুমি যদি আজ জিজ্ঞেস করতে কেমন আছে, আমি হয়তো বলতাম ভালো। কিন্তু সত্যিটা হলো আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছি। তবুও আমি তোমাকে দোষ দিই না, কারণ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না। আর আমার নতুন অপ্রকাশিত শব্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।